আজ থেকে বন্ধুরা আর এই আমের খোসা একদম ফেলবেন না। এই আমের খোসা দিয়ে আপনারা কিন্তু সারা মাসের খরচা বাঁচিয়ে ফেলতে পারবেন, জানেন। একদম আমের খোসা ফেলবেন না। তো এই আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখুন আমি আমগুলোকে একটু ছুলে নেব। এই খোসাগুলো দেখুন সব কালার এসে গেছে, কিন্তু অসুবিধা নেই, আমার দরকার কিন্তু এই আমের খোসাগুলোই। তো এই খোসাগুলো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে পরে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা রেসিপি আমের খোসা দিয়ে বানানো হয়। আর খেতেও এত টেস্টি হয় যে কি বলবো, দারুণ টেস্টি হয়। তো এটা আমি ছুরির সাহায্যে করছি তো দেখানোর জন্য। তো সেই জন্য এখানে বটির সাহায্যেও কিন্তু করে নিতে পারবেন। আর খোসাগুলো বেশ একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, যাতে একটু আমের শাঁসটা লেগে থাকে খোসার মধ্যে। তো যেহেতু এই শক্ত খোসা একটু অসুবিধাই হচ্ছে, তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার সকল বন্ধুদের আমার পরিবারে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তো চলুন, আমি খোসাগুলোকে প্রথমে কিন্তু আমি আগে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি অফ ক্যামেরাতে এগুলো কেটে নিয়েছি। আর দেখুন আমের চোখলাগুলো কীরকমভাবে আমি রেখেছি, একটু আম সমেত। এই দেখুন, তো এগুলো কিন্তু দেখুন একটু রং ধরে গেছে, তাতে কোনো অসুবিধে হবে না। এবার আমি এই আমগুলো একটা বাটিতে আলাদা সরিয়ে নিচ্ছি, আর এই খোসাগুলো কিন্তু আলাদাভাবে আমি সরিয়ে নিচ্ছি। এগুলো আমি সরিয়ে নিলাম। আর এই যে খোসাগুলো, এগুলো কিন্তু আমি এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। এই বাটির মধ্যে তুলে নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, ধুয়ে নিতে হবে। এই যে আমের খোসাগুলো ছাড়ালাম, এতে কি হয়েছে, অনেকটা পরিমাণে কিন্তু নোংরা হয়ে থাকবে, আর যে আঠালো ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যাবে। আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমগুলো, আর খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আমি কাটলাম। আর এই যে খোসা ছাড়িয়ে আমগুলো রেখেছি, সেই আমগুলোও কিন্তু আমি ফেলে দেবো না, ওগুলো দিয়েও আমি একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন, এটা আমি এখানে কয়েক মিনিট ভিজুক, এই মিনিট পাঁচেক একটু ভিজুক, কষটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এর থেকে কতটা নোংরা বেরিয়েছে দেখুন, জলটা দেখেই বুঝতে পারছেন। তো এই জলটা আমি ফেলে আরেকবার ধুয়ে নেব। দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এলাম, আবার একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে একটা প্লেটের মধ্যে এগুলো তুলে দেব। আপনারা ভাবতেই পারবেন না যে এই আমের খোসা দিয়ে এত ভালো একটা রেসিপি, মানে খুব সহজেই রেসিপিটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। দোকান থেকে পয়সা দিয়ে কেনার কোনো প্রয়োজন হবে না যদি এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এইবার থেকে আর খোসা ফেলে দেবেন না, আমের খোসা দিয়েই আপনাদের সংসার খরচ বাঁচিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি, জলটা কিন্তু গরম হতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি আমের খোসাগুলো। এই আমের খোসাগুলো আমি এখানে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এটা একটু নেড়ে দিলাম ভালো করে, নেড়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা ফুটবে আর আমের খোসাগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে আসছি। একটু বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম, আর দেখুন খোসাগুলোর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই জল থেকে খোসাগুলোকে তুলে ফেলবো। আর এই যে খোসার যে নির্যাসটা জলের সঙ্গে মিশে গেছে, এই জলটাই কিন্তু আমার দরকার। এই জল দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাবো। খোসাগুলো কিন্তু আর আমার দরকার নেই, খোসাগুলো আমি ফেলে দেবো। দেখুন জলটা কিন্তু ফুটছে, জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, জলটা কিন্তু ফুটছে। আর এর মধ্যে দেখুন কালারটাও জলের চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। মিষ্টি বানালে কিন্তু নুন না দিলে তার স্বাদ কিন্তু খোলে না, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে এই 1 বাটি চিনি। এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে চিনিটা এবার আমি গরম জলের মধ্যে দিলাম। দেখুন কালারটা কিন্তু সাথে সাথেই চেঞ্জ হয়ে গেল। এবার এই চিনিটা গরম জলে খুব তাড়াতাড়ি গলে যাবে, কেননা যেহেতু জলটা বেশ ফুটন্ত জল, সেই জন্য কিন্তু এই চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো চিনিটা একটু গলে যাক, আর জলটাও কিন্তু একটু আরও ফুটলে পরে জলটা কমে যাবে, এতটা পাতলা কিন্তু থাকবে না। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে, আর জলটাও কিন্তু মানে অনেকটা ঘন হয়ে এসেছে। আর দেখুন এই যে ফেনা ফেনা হয়েছে, এগুলো যে চিনি থেকে যে ময়লাটা বেরোয়, চিনিতে দেখবেন অনেক ময়লা বেরোয়, তো সেই ময়লাটা বেরিয়েছে, সেই জন্য এই ফেনাটা আমি একটু একটা হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। এটাতে খুব বেশি যদিও নেই, তবুও এইটা তুলে ফেলে দিলে এটা ময়লাটা ফেলে দেওয়াই উচিত। আমি এটা ফেলে দিচ্ছি। এই দেখুন কেমন বেরিয়েছে। আমি আঁচটা কমিয়ে দিয়েছি, তাহলে এটা স্থিরভাবে দাঁড়াবে বলে। এই দেখুন এগুলো আর বেশি মানে ফেলা যাবে না, টানা যাবে না, যেটুকু ফেলা হয়ে গেছে। এই যে ফেলা হয়ে গেছে। এবার আমি দেখুন
আবার একটু বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি এই চামচে 2 চামচ 2.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, গুলে নিয়েছি জলের মধ্যে। এই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু বন্ধুরা সাথে সাথে এটা বেশ নাড়তে হবে, তা না হলে কিন্তু জমে যাবে। এটাকে ভালো করে সমানে নাড়াচাড়া করতে হবে। এই জলটা কিন্তু আরো ঘন হয়ে আসবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। দেখুন এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এটা কতটা ঘন হয়ে গেছে, এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছে কতটা ঘন হয়ে গেছে। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেখেছেন? এটা কিন্তু জলটা অনেক কমে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি এই দেখুন একটা লেবুর 4 ভাগের 1 ভাগ এই লেবুটার রস দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে, খেতে খুব ভালো লাগে, গন্ধটাও ভালো হয়। সেই জন্য এই লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখানে যেহেতু এটা আমের খোসা দিয়ে তৈরি, সেজন্য এটা একটা কালার আসার জন্য, সবুজ কালার আনার জন্য আমি এখানে এই সবুজ কালার ফুড কালারটা দিয়ে দিলাম। এই সবুজ ফুড কালারটা দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব এবার ভালো করে। দেখুন এটা কত সুন্দর হয়ে গেল একটা। আজকে আমি কত সহজে মানে জেলি বানিয়ে দেখালাম আমের খোসা দিয়ে, যেটা কিনতে গেলে বাজারে অনেক দাম পড়ে যায়। আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়, আর বাচ্চারা ভীষণই পছন্দ করবে। বাড়িতে টাটকা জিনিস একদম। এটা আপনারা 1 মাস বা 2 মাসের জন্য বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজে ভরে। তাহলে পরে কি হবে, এটা আপনাদের সংসার খরচের অনেকটাই কিন্তু কমে যাবে। সেই জন্য এটা কিন্তু দেখুন কত সুন্দর একটা হয়ে গেল। এটা আমি আবার একটু ফুটিয়ে নেব ভালো করে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ ভালোই ফুটছে আর অনেক ঘন হয়ে গেছে। এটা কিন্তু আর খুব বেশি ঘন করা যাবে না। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা দেখতে দেখতে যদি এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের এই আমের খোসা ফেলে না দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল, যেটা আপনাদের সংসার খরচের অনেকটাই কিন্তু বাঁচিয়ে দেবে। তার সেটা যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু বেশি পরিমাণে পৌঁছে দেবেন, তার জন্য শেয়ার করে দেবেন। আর যদি কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি কিন্তু আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। তাহলে কিন্তু উভয় বন্ধুরাই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন এটা কিন্তু বেশ অনেক ঘন হয়ে গেছে। এবার আমি 8 মিনিট 2 ফুটিয়ে নিয়ে এটা আমি গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেবেন, দেখবেন আপনার মানে খরচা অনেক কমে গেছে। এই দেখুন বন্ধুরা, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখুন এই যে ঘনত্বটা রয়েছে এটা কিন্তু আরো টেনে নেবে। যখনই ঠান্ডা হবে তখন কিন্তু আরো একটু মানে এটা টেনে নেবে। তাহলে এবার এটা আমি নামিয়ে রেখে দিই, একটু ঠান্ডা করে নিই। এই দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু একদম ঠান্ডা করলে হবে না, মানে উষ্ণ গরম থাকতে হবে। সেই উষ্ণ গরম অবস্থাতে আমি এখানে একটা কাচের বোতল নিয়ে নিয়েছি। এই বোতলের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। সবসময় কিন্তু কাচের জিনিসের মধ্যে এসব জিনিস রাখার চেষ্টা করবেন। এই কাচের বোতলের মধ্যে আমি সব ঢেলে দিচ্ছি। এটা খেতে এতটাই সুন্দর হয়েছে, এতটাই ভালো হয়েছে যে বাচ্চারা কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে। একটু টক, একটু মিষ্টি, ভীষণ ভালো লাগে খেতে। দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এবার বানিয়ে নিন, একদম আর আমের খোসা ফেলবেন না।
তাহলে এটা আমি আগে তুলে নিই বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই বোতলটা দেখুন একদম ভর্তি হয়ে গেছে। এটা প্রায় 500 বোতল। 500 বোতলে দেখুন কেমন সুন্দর, একটু কম পুরো ভর্তি হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা মানে রেসিপি হয়ে গেল কম খরচে, আর 1 মাসের খরচাও কিন্তু বেঁচে গেল। কি বন্ধুরা, এটা 1 মাস যাবে না আপনাদের? দেখুন 1 মাস ঠিক চলে যাবে। তাহলে এরকমভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন, দেখবেন আপনাদের সংসার খরচ অনেকটাই কমে গেছে। তাহলে চলুন এটা আমি এখন একটু ঠান্ডা করব, তারপরে আমি এটা নর্মাল ফ্রিজে ভরে এক ঘন্টা মতো রেখে দেব। তাহলে কিন্তু এটা সেটটা ঠিক হয়ে যাবে। তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে বার করেছি, দেখুন কি সুন্দর জমে গেছে। দেখুন এই দেখুন, এটা দেখুন কি সুন্দর, দেখেছেন একদম জমে গেছে। এবার আমি দেখুন দুটো ব্রেডের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এটা খেতে এতটা সুন্দর হয় বন্ধুরা, কি বলবো। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, আর বড়রাও কিন্তু ব্রেকফাস্টে বলুন, স্কুল অফিসে টিফিনে বক্সেও দিয়ে দিতে পারেন। এটা কিন্তু দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হবে জানেন, ভীষণ ভালো লাগে। এটা তো আমি পাউরুটির সঙ্গে দিলাম। দেখুন বাচ্চারা কিন্তু অনেক সময় কি করে, বিস্কুট খেতে পছন্দ করে না, ভালো লাগে না। মেরি বিস্কুট, বিশেষ করে মেরি বিস্কুটের সঙ্গে এটা ভালো লাগবে। তো দেখুন আমি এখানে বিস্কুটের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটে, এই দুটো বিস্কুটকে এরকমভাবে যদি দিয়ে দেন, দেখবেন একবার খাওয়ার পরে দেখবেন বারবার বলবে আপনাকে যে মা আমাকে বিস্কুটের মধ্যে জেলি লাগিয়ে দাও। তাহলে পরে মানে আপনি তখন অতিষ্ঠ হয়ে যাবেন যে কেন আমি দেখালাম বা দিলাম। সেই জন্য দেখবেন বাচ্চারাও কিন্তু ভীষণ আনন্দ সহকারে এই বিস্কুট খেয়ে নেবে। খিদে পেলে সবসময় কি দেবো মনে হয়, তো এরকমভাবে বিস্কুট দিয়ে দিতে পারেন। আবার দেখুন এই যে রুটি নিয়েছি, আমরা অনেক সময় কি রুটিতে সবসময় হয়তো তরকারিপাতি থাকে না, কি দিয়ে খাবো রুটিটা ভেবে পায় না যে কি দিয়ে খাবো। তো তখন কিন্তু আপনারা এরকম যদি একটু জেলি লাগিয়ে নেন, তাহলে দেখবেন এই রুটিটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে, মানে একটা হয়ে গেল খাওয়া। তো এই জেলিটা দিয়ে কিন্তু আপনারা সব কিছুই খেতে পারবেন, পাউরুটি, রুটি বা বিস্কুট সবই কিন্তু খাওয়া যেতে পারে। এটা বাসি রুটি বলুন বা টাটকা রুটি বলুন, যে কোনো রুটির মধ্যে কিন্তু এরকমভাবে দিয়ে একটু রোল করে দেবেন, দেখবেন ভীষণ ভালো হয়েছে খেতে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা? অবশ্যই কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আজকের মতন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি। নতুন ধরনের আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।